আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়া ইয়াসমিন কুকিং ব্লগে সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আমি তো আপনাদের দোয়ায় বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজ আরও নতুন একটি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করে দেখাবো আলু ঝিঙ্গে দিয়ে রুই মাছের ঝোল। তো এই রান্নাটা আমি কিভাবে করব জানতে হলে প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর দেখে যদি ভালো লাগে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, লাইক শেয়ার করবার অনুরোধ রইল। তো এখানে রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে ঝিঙ্গে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মাছটাকে ম্যারিনেট করে নেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে। এই গরমে এই মাছের ঝোলটা শরীরের আরামের জন্য খুবই উপকারিতা। তো এই ঝিঙ্গে আর আলু দিয়ে মাছের ঝোলটা আমি রান্না করে নেব। তো আমি মাছটাকে এখন হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাছটা মলিদা করা হয়ে গেছে। এখন আমি একটা মশলা তৈরি করে নেব তরকারিটা রান্না করার জন্য। তৈরি করে নেব একটা বাটি নিয়েছি, বাটিতে পানি দিয়ে দিয়েছি, দিয়ে এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরার গুঁড়ো, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো, দিয়ে আমি চামচের সাহায্যে মশলাটাকে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মশলাটাকে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মূল রান্নায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, যাতে মাছটা ভাজার সময় কড়াইয়ের তলানিতে না লেগে যায়। এখন আমি একে একে সবগুলো মাছের টুকরো দিয়ে দেব ভাজার জন্য। মাছটা দেওয়ার সময় সাবধানতাভাবে দিতে হবে, নতুবা তেল ছিটে হাতে পড়তে পারে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই তেলটার মাঝে আমি রান্নাটা করব। এখন দিয়ে দেবো আমি কোচানো পেঁয়াজ, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রাঁধুনি, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা আর সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে এখন তেলটার মাঝে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এখন যে মশলাটা আমি করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিচ্ছি কষানোর জন্য, আর পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা উল্টিয়ে আবারও নেড়ে চেড়ে আমি প্রথমে আলুগুলি কষিয়ে নেব। আলুগুলি কষানো হয়ে গেছে। এখন আমি যে ঝিঙ্গেগুলো কেটে রেখেছিলাম এই ঝিঙ্গেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলুটার সাথে। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। যে কোনো তরকারির স্বাদ কষানোর মাঝে, তরকারি ভালো করে কষালে তরকারি খেতেও অসম্ভব মজা লাগে। তো কষানোটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, কারণ আমি মাছের ঝোল রান্না করব ঝিঙ্গে আলু দিয়ে। তো ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ডেকে আমি 10 মিনিট আরও এই রান্নাটা করব। তো রান্নাটা হয়ে গেছে। অফ ক্যামেরা আমি ঢাকনা আরও উড়ে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো যে আপু ভাইয়েরা ধৈর্য সহকারে ফুল রান্নার ভিডিওটি দেখেছেন আর দেখে যদি ভালো লাগে থাকে আমার রান্নার ভিডিওটি প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো একটি রেসিপি নিয়ে। আমি এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।